শুরুতেই নজর রাখবো হাওড়ার দিকে। সুদের টাকা সময় মতো শোধ করতে না পারায় এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ার চ্যাটার্জিহাট থানার ওলা বিবি তলায়। মৃতার নাম ভারতী হাজরা। পরিবারের দাবি, রবিবার বিকেলে ভারতী দেবীকে তার আবাসনের নিচে ফোন করে ডেকে পাঠায় দুষ্কৃতীরা। তিনি নিচে নামতেই ধারালো অস্ত্র দিয়ে তার উপর চড়া হয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত নেমেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। যে খবরের দিকে নজর রাখছিলাম, হাওড়ার দিকে নজর রাখছি। ধারের টাকা শোধ না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে খুন, চাঞ্চল্য গোটা এলাকায়। সুদের টাকা সময় মতো শোধ করতে না পারা এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ার চ্যাটার্জিহাট থানার ওলা বিবি তলায়। মৃতার নাম ভারতী হাজরা। পরিবারের দাবি, রবিবার বিকেলে ভারতী দেবীকে তার আবাসনের নিচে ফোন করে ডেকে পাঠায় দুষ্কৃতীরা। তিনি নিচে নামতেই ধারালো অস্ত্র দিয়ে তার উপর চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই মৃত্যু হয় তার। ঘটনার তদন্ত নেমে চ্যাটার্জিহাট থানার পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্ত সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ধারের টাকা শোধ না দেওয়ায় গৃহবধূকে কুপিয়ে খুন, চাঞ্চল্য গোটা এলাকায়। সুদের টাকা সময় মতো শোধ করতে না পারায় এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ার চ্যাটার্জিহাট থানার ওলা বিবি তলায়। মৃতার নাম ভারতী হাজরা, বয়স আনুমানিক 40 বছর। পরিবারের দাবি, রবিবার বিকেলে ভারতী দেবীকে তার আবাসনের নিচে ফোন করে ডেকে পাঠায় দুষ্কৃতীরা। তিনি নিচে নামতেই ধারালো অস্ত্র দিয়ে তার উপর চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তার মৃত্যু হয়। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোরেল। রমেশ, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? শুধুমাত্র কি ধারের টাকা শোধ করতে না পারে গৃহবধূকে খুন করা হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? পুলিশ তদন্ত করছে, যেটা জানা যাচ্ছে হাওড়ার গৃহবধূ খুনের অভিযোগ করছে। যে ধার এক মহিলা গৃহবধূ সেদিন এক ব্যক্তির থেকে ধারে টাকা নিয়েছিল। হাওড়ার চ্যাটার্জি হাট তলা তলা বেদিতলা এলাকায় টাকা সুদের টাকা ধার নিয়েছিল। তারপরে সেই মহিলা সেই না দিতে পারায় সেই মহিলাকে ওই ব্যক্তি বাড়িতে ডাকে এবং ডাকার পরই তাকে ধারালো ছুরির কোপ মারার পরে কিন্তু রক্তাক্ত অবস্থায় ভারতী দেবী পড়ে যায়। তারপরে স্থানীয় মানুষজন ছুটে আসে, ছুটে এসে তাকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং যে এলাকার সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখছে এই ব্যক্তিকে আসলে পর্যন্ত এই পুলিশ আটক বা গ্রেপ্তার করতে পারেনি, তাই খোঁজ চালাচ্ছে। সেই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে, এলাকা সমস্ত ক্যামেরায় কিন্তু খতিয়ে দেখছে। বেশ, ধন্যবাদ রমেশ। যেমনটা জানাচ্ছিলাম, সুদের টাকা সময় মতো শোধ করতে না পারা এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল হাওড়ার চ্যাটার্জিহাট থানার ওলা বিবি তলা। মৃতার নাম ভারতী হাজরা, বয়স আনুমানিক 40 বছর। তোমাকে আমরা জানাবো। তো এটা কতদিন আগে কি টাকাটা নিয়েছিলেন? টাকাটা বেশি না, এই মাস 6-5 হলো। ওই টাকাটা মানে একবারে নেয় না, ওই 5,000, 2,000, 4,000। তো মিঠু আর কে ছিল সঙ্গে? না, মিঠু আসেনি, ওনার 2 ছেলে এসেছিল। ওই একটা ছেলে এসেছিল আর একজন তার কোনো সঙ্গী। মানে আপনি যাকে দেখলেন তাকে চেনেন? তার নাম কি? ও আমি তো ডাইরেক্ট দেখিনি, ওরা বেরিয়ে যাচ্ছে দেখুন পেছন। আচ্ছা, এটা কখন হয়েছে ঘটনাটা? কখন? ওই ধরুন 4টের মধ্যে। 4টের মধ্যে। তো আপনি যখন আসেন তখন কি দেখলেন? আমি তখন দেখলাম ওর রক্ত অবস্থা পড়ে আছে তলায়, আর ছটপট করছে, ঘুঁ ঘুঁ করে আওয়াজ হচ্ছে। তারপর তো আমি ফ্ল্যাটে সবাইকে ডাকলাম। আর এই টাকাটা কতদিন আগে নিয়েছিলেন? টাকাটা এই 5-6 মাস। 5-6 মাস? 5-6-8 মাস। ওনারা কি এসে বাড়িতে কোনো হুমকি টুমকি দিয়েছিল? অনেকবার করেছে, খারাপ কথা বলেছে এ মেরে দেবো এ দেবো। ও বলে মেরে দিলে তাহলে টাকাই তো পাবেন না, মেরেই দাও। আর সুদ নিয়ে এসছো। হ্যাঁ, তোমরা এবার বলেছো টাকা আমরা এই মাসে বলেছে এই মাসের মধ্যে আমরা রেডি করে তোমার খবর দেবো, দিয়ে দেবো। দিয়েছো যখন এরকম বাস। তারপর আজকে বলেছে দেখা করতে এসে এইরকম ঘটনা। আজকে কখন দেখা করতে বলে? আজ ওই তো ধরুন না 3:30-4টে নাগাদ ওরা ফোন করে যাচ্ছে। এক ভাই ফোন করে যাচ্ছে
বেজপুকুরে এসো, তাহলে কাকিমা একবার কথা বলো। বলে না আমি এখন যাবো না, আমার শরীরটা ভালো না, তুই এখানে আমাদের ফ্ল্যাটে এখানেই কথা বল। তা ওকে মনে হয় এসেছিলো, হয়তো বলেছিল ওপরে তাহলে চল, গেলে ওপরেই বলে যে ওপরে চল, গিয়ে কথা বল। ছোটো কাকিমা তারপর বলে ওরা মানে যায় না, তখন এখানে ফাঁকা ওই 4টে-5টে নাগাদ, তখন ওই টাইমটা ওরকম করে দিয়ে। আর তখন ছেলে দুটো যখন এসছে আমি দেখলাম যে হ্যাঁ ছেলে দুটো, এই দুটো ছেলেই বেরিয়ে যাচ্ছে। ও বললো যে এটা ছোটো ছেলে এসছে আর